ডিয়ার ক্যান্ডিডেট, টেটের ম্যাথমেটিক্স ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি SMDN টিউটোরিয়াল থেকে বলছি। আমরা সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অনেকগুলো অঙ্ক করলাম, অনেকগুলো সূত্র শিখলাম। তো কতটুকু ফলপ্রসূ হলো না হলো সেটা আজকে দেখে নিচ্ছি। টেট পরীক্ষায় বিগত বছরগুলিতে যে প্রশ্ন আসছে সেগুলো থেকে কিছু প্রশ্ন তুলে নিচ্ছি এবং দেখে নিচ্ছি কিভাবে সলভ করা যায়। তো প্রথমে আমি যে কোয়েশ্চনটা নিচ্ছি সেটা হচ্ছে 2019 টেট 2 পরীক্ষার প্রশ্ন। 117 নাম্বার কোয়েশ্চেন, বুকলেট হচ্ছে বি। প্রশ্নটা এসছে যে বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকা সুদে আসলে 15 বছরে 4 গুণ হবে। বার্ষিক প্রশ্নটা আপনারা লিখে নিতে পারেন যে বার্ষিক সুদের হার কত হলে। তো আমি লিখছি যে সুদের হার কত হলে কোনো টাকা সুদে আসলে 15 বছরে 4 গুণ হবে। 15 বছরে 4 গুণ হবে। অপশনগুলো ছিল 21%, 19%, 25%, none of the above, এমন ছিল অপশনগুলো। ওকে, তো বলছে যে এটা সরল সুদের অঙ্ক। হ্যাঁ, সুদের হার কত হলে, আমি মনে করলাম যে সুদের হার R%, কোন টাকা সুদে আসলে 15 বছরে 4 গুণ হবে। আমি সুদের হার ধরলাম R%, আসল ধরলাম যে 100 টাকা। সাপোজ আমি 100 টাকা ধরলাম, 100 ধরে আমরা করতে পারবো, বা আপনি যদি x ধরতে চান x ধরেও করতে পারবেন। আমি জাস্ট 100 ধরে করলাম। আমি আগেই বুঝিয়ে দিয়েছিলাম 100 ধরে যেভাবে করা যায় x ধরে একই রকম ভাবে করা যায়, কারণ এগুলো কেটে যায়। ওকে, আসল ধরলাম আমি 100 টাকা, তাহলে 15 বছরে, টাইম হচ্ছে 15 ইয়ার। টাকা কত হলো? সুদে আসলে 4 গুণ হয়েছে। তার মানে আসল আমার ছিল 100 টাকা, আর সুদ পেয়েছি কত? সুদ পেয়েছি আরো 300 টাকা। যদি x ধরেন সুদ হবে আরো 3x। সুদে আসলে আমার 4 গুণ হয়েছে, 100 টাকা আমার 400 টাকা হয়েছে। ওকে, তার মানে আসলে আমার 100 ছিল, সুদ হয়েছে 300 টাকা। তো এবার আমি করে নেই I is equal to PRT by 100। ওকে, তো I কত? I হচ্ছে 300 সমান সমান 100 ইন্টু R ইন্টু কত? 15 বাই 100। 0 0 0 0 কেটে দিলাম। তো এটা হচ্ছে 15R, গুণ করলে হচ্ছে 15R। 15R is equal to 300 বা R is equal to 300 বাই 50, 15 মানে হচ্ছে 20% তো বার্ষিক সুদের হার ছিল 20%। তো 20% এখানে কিন্তু দেয়া নেই। আনসার হবে নান অফ দ্য অ্যাবাভ। আনসার কি হবে? আনসার হবে 20%। বুঝলেন তো? আমরা পেরে গেছি। পারবই তো, না পারার মতো কিছু নেই। জাস্ট আরো কিছু প্রশ্ন দেখছি। সেকেন্ড যে কোয়েশ্চেন সেটা হচ্ছে 2018 টেট 2 পরীক্ষায় এসছে 98 নাম্বার কোয়েশ্চেন। 2018 টেট 2 98 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে যে একই মূলধনের উপর প্রশ্নটা লিখে নেবেন, বা যদি কোয়েশ্চেন থাকে আপনার কাছে কোয়েশ্চেন বুকলেট হচ্ছে এ এর 98 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে 2018 টেট 2 পরীক্ষার। একই মূলধনের উপর বার্ষিক 4% হারে 2 বছরে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। জাস্ট আমরা বিগত ক্লাসেই সেটা করেছিলাম, সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্যের ফর্মুলা। সুদের পার্থক্য 8 টাকা হলে মূলধন কত? অপশনগুলো ছিল 4500, 5000, 4500, 5000, 5100, নান অফ দ্য অ্যাবাভ, এমন ছিল অপশনগুলো। ওকে, তো সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 2 বছরের জন্য হচ্ছে P ইন্টু R বাই 100%। ওকে, সেটা হচ্ছে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য যদি 2 বছর হয়। 3 বছর হলে আলাদা একটা ফর্মুলা আছে, সেটা আমরা আগের ক্লাসে আলোচনা করছি। যদি আপনি কন্টিনিউয়াসলি ক্লাসগুলো দেখে থাকেন তাহলে কিন্তু সেটা আপনার খাতায় রয়েছে। আর যদি আপনি প্রথমবার হন তাহলে বলছি টেটের ম্যাথমেটিক্স ক্লাস আমরা এইভাবে করে যাচ্ছি। অনেক ক্লাস আমরা করেছি এবং সামনে অনেকগুলো ক্লাস করব। ক্লাসগুলি আপনি দেখতে পারেন ফ্রিতে ইউটিউবের মাধ্যমে। সেজন্য আপনাকে ইউটিউব চ্যানেল SMDN টিউটোরিয়াল সাবস্ক্রাইব করতে হবে। আর এই যে আলোচনা করছি সেটাকে আপনার কাজে আসছে, সেটাকে আপনার ভালো লাগছে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবেন। ওকে, তারপর এটা করি। সেটা হচ্ছে কি পি আমি জানি না, পি আমাকে বের করতে হবে। আর হচ্ছে 4 বাই 100। আচ্ছা, এটা সেটা স্কোয়ার ছিল, পার্সেন্ট আমি দিলাম কেন? স্কোয়ার দেওয়ার পরিবর্তে পার্সেন্ট দিয়ে দিয়েছি। হ্যাঁ, সুদের পার্থক্য হচ্ছে P ইন্টু R বাই 100 স্কোয়ার। 2 বছর হলে সেটা হচ্ছে স্কোয়ার। ওকে, আগে ফর্মুলা গুলো রয়েছে, দেখতে পাবেন।
তো সুদের পার্থক্য কত, সেটা হচ্ছে 8 টাকা। তো পি ইন্টু 16, আচ্ছা 4 হচ্ছে 16 বাই 100 ইন্টু 100 ইজ ইকুয়াল টু 8। তারপরে যে 8 দিয়ে 16কে কাটি 2 হচ্ছে, 2 দিয়ে 100কে কাটি 50 হচ্ছে। তো পি ইন্টু 1 বাই 50,000 ইজ ইকুয়াল টু 1। 8 কেটে দিলাম, তার মানে কি 1 থাকলো, ঠিক আছে না, বা পি ইজ ইকুয়াল টু 5,000, পি ইজ ইকুয়াল টু 5,000 রুপিস। তার মানে হচ্ছে মূলধন কত, মূলধন হচ্ছে 5,000 টাকা। অপশন বি যেটা ছিল সেটা হচ্ছে সঠিক উত্তর। আপনি যদি টেটের প্রিপারেশন নিচ্ছেন এবং আপনি কোনো স্টাডি ম্যাটেরিয়াল খুঁজে পাচ্ছেন না, কি পড়বেন, বই এনেছেন কিন্তু বই থেকে দেখলেন যে পরীক্ষায় খুব বেশি প্রশ্ন আসছে না, তাছাড়া বইয়ে ইন ডিটেল কিছু দেয়া নেই, জাস্ট কিছু এমসিকিউ দিয়ে দিয়েছে, শুধু এমসিকিউ পড়ে কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করা যাবে না, মার্জিনাল রেজাল্ট করা যাবে না, সেজন্য ইন ডিটেল পড়তে হবে। কারণ প্রশ্নকর্তা আপনি কতটুকু জানেন, আপনার কতটুকু ডেপথ রয়েছে সেটাই দেখতে চাইবেন। সেজন্য কিন্তু স্টাডি ম্যাটেরিয়াল আমাদের অনলাইন স্টোরে রয়েছে, অনলাইন স্টোরের লিঙ্ক গুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন, বা গুগলে গিয়ে জাস্ট আপনি সিম্পলি যদি সার্চ করেন SMDN টিউটোরিয়াল অনলাইন স্টোর, তাহলে আমাদের অনলাইন স্টোর পেয়ে যাবেন। সেখানে অনেকগুলো ফ্রি ম্যাটেরিয়াল রয়েছে, কিছু পেইড ম্যাটেরিয়াল রয়েছে, সেখান থেকে সেগুলো কালেক্ট করতে পারেন, যেগুলো অবশ্যই টেটের লেটেস্ট সিলেবাস অনুযায়ী তৈরি করা হয়েছে এবং আপনার প্রিপারেশনে অনেকটা সাহায্য করবে। ওকে, অনলাইন অফলাইন মোডে ক্লাস করতে গেলে সেজন্য আপনারা যোগাযোগ করতে পারেন। ফোন নাম্বার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, বা ভিডিও স্ক্রিনের মধ্যে ফোন নাম্বার দেখেছিলেন, সেই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করে কোয়ারি করে নিতে পারেন। ওকে, যাচ্ছি আমরা নেক্সট প্রশ্নে। আর একটা প্রশ্ন এসেছিল পরীক্ষায়, সেটা হচ্ছে 2018 টেট 1 পরীক্ষায় এসছে। 2018 টেট 1 পরীক্ষায় এসছে, কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 101। 2018 টেট 1 পরীক্ষায় এসছে, কোয়েশ্চেন নাম্বার 101। প্রশ্ন হচ্ছে X% সরল সুদে যে মূলধনের X বছরের সুদ X টাকা, সেই মূলধন হবে, অপশনগুলো হচ্ছে X, অপশন হচ্ছে 100X, অপশন হচ্ছে 100/X, অপশন হচ্ছে নান অফ দ্য অ্যাবাভ, উপরের কোনোটি নয়। তো কোনটা হবে? মূলধন আমি ধরলাম P, সুদের হার হচ্ছে X, টাইম সময় হচ্ছে X, সুদ হচ্ছে X। আমরা ফর্মুলা জানি I is equal to PR/T/100। তো I হচ্ছে X, P হচ্ছে P, R হচ্ছে X, T হচ্ছে X/100। ওকে, তো আমি X এর সাথে X যদি কেটে দেই, PX/100 সমান সমান 1, বা PX is equal to 100, বা P is equal to 100/X, 100/X। অপশন সি যেটা ছিল সেটা হচ্ছে সঠিক উত্তর। ওকে, তো আমার কাছে বিগত বছরে যে প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে এগুলো আমি খুঁজে পেলাম। আপনার কাছে যদি কোনো কোয়েশ্চন থাকে দেখে নেবেন, আমরা যেগুলো করেছি তার মধ্যে থেকে কিছু না কিছু প্রশ্ন পরীক্ষায় এসছে এবং সেগুলো অনায়াসে আপনি সলভ করে নিতে পারবেন। তো কিছু টপিক বাকি রয়েছিল আমার চক্রবৃদ্ধি সুদের, কিছু আরো কিছু ধরনের প্রশ্ন বাকি রয়েছে, সেগুলো আজকে আমরা কন্টিনিউ করছি। আরো দুটো ফর্মুলা দিলাম, সেটা আপনারা লিখে নিতে পারেন। অনেকেই বলছিলেন যে লেখাগুলো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না, সেজন্য আমি যাতে বড় করে লিখি। তো আজকে কিন্তু তুলনামূলকভাবে আগের থেকে একটু বড় করে লিখেছি। তারপরেও যদি বুঝতে অসুবিধা হয়, প্রত্যেকটা টার্ম কিন্তু আমি মুখে বলছি, যখন আমি ভয়েস ওভার করছি, যখন বলছি তখন আপনি চাইলে খাতায় লিখে রাখতে পারেন। ওকে, তো কোনো আসল N1 বছরে সমূল চক্রবৃদ্ধি A1 এবং N1+1, অর্থাৎ এখানে দিল যে মনে করুন যে কোনো আসল 8 বছরে সমূল চক্রবৃদ্ধি হলো এত টাকা এবং 9 বছরে সমূল চক্রবৃদ্ধি হলো এত টাকা, এমন যদি দেয়। N1 মানে হচ্ছে প্রথম যে বছরটা দিল সেটা, আর N1+1 মানে হচ্ছে তার পরের বছরটা, এক বছর যোগ হবে। তো কোনো আসল N1 বছরে সমূল চক্রবৃদ্ধি A1 এবং N1+1 বছরে সমূল চক্রবৃদ্ধি A2 হলে সুদের হার কত? সুদের হার হচ্ছে A2 - A1/A1 × 100%। আমি যদি জিজ্ঞেস করি যে আসল কত, কোন আসল 4 বছরের সমূল চক্রবৃদ্ধি 500 টাকা এবং 5 বছরের সমূল চক্রবৃদ্ধি 530 টাকা হলে আসল কত? আসল হচ্ছে A1 × A1/A2 পাওয়ারে N1। সুদের হার কত? A2 - A1/A1 × 100%।
হয়ে গেল। ওকে, আরেকটা ফর্মুলা, কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে n1 বছরে l গুণ এবং n2 বছরে m গুণ হলে এই ফর্মুলাটা কাজে আসবে। l টু দি পাওয়ার 1/n1 সমান সমান m টু দি পাওয়ার 1/n2। সেখান থেকে আপনার যা বের করার কথা বলবে সেটা বেরিয়ে যাবে। সাপোজ প্রশ্ন দিল যে কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে, চক্রবৃদ্ধি সুদের হারটা দিল না আপনাকে, চক্রবৃদ্ধি সুদের হারে 4 বছরে 5 গুণ এবং 6 বছরে 8 গুণ হলে, তাহলে জাস্ট এখানে এই ফর্মুলাটা লিখে দেবেন, লিখে দিয়ে আপনি সলভ করে নিতে পারবেন। ওকে, তো ফর্মুলা আমরা জানলাম, তার থেকে কিছু প্রশ্ন করি, তাহলে সেগুলো ভালোভাবে বোঝা যাবে, তাই না? লিখুন প্রশ্ন। যে প্রশ্নটা লিখলাম যে 2250 টাকার 5 বছরের সমূল চক্রবৃদ্ধি 3000 টাকা ও 6 বছরের সমূল চক্রবৃদ্ধি 3350 টাকা হলে সুদের হার কত? এই যে ফর্মুলা আমরা পেয়েছিলাম n বছরে সমূল চক্রবৃদ্ধি a1 এবং n1 প্লাস 1, এটা যদি 5 বছর দেয় সেটা পরের বছর অর্থাৎ 6 বছর দিয়েছে, সমূল চক্রবৃদ্ধি a2 3350 হলে সুদের হার কত? তোমরা অনায়াসে সুদের হার বের করে নিতে পারবো। আমরা ফর্মুলা জানি যে a2 মাইনাস a1 বাই a1 ইন্টু 100%, সেটাই তো। ওকে, তো এবার লিখি, তো ফর্মুলা হচ্ছে a2 মাইনাস a1 বাই a1 ইন্টু 100%। তো এক্ষেত্রে আমার a2 কত? এই হচ্ছে a2, এই হচ্ছে a1, a2 হচ্ছে 3350 মাইনাস a1 হচ্ছে 3000 বাই a1 ইন্টু 100%, ওকে, ইন্টু 100, পরে আমরা পার্সেন্ট বসাবো। ওকে, তো সেটা যদি মাইনাস করি 3350 থেকে 3000 বিয়োগ করলে হচ্ছে 350 বাই 3000 ইন্টু 100, 0 কেটে দিলাম, 35 বাই 3, 35 কে 3 দিয়ে ডিভাইড করুন, 35 কে 3 দিয়ে ডিভাইড করুন, করি 3 11 হচ্ছে 33, 2.0, 3 6 18, 2 0 3 6 18, 11.66, আরো অনেক কিছু হবে, তার মানে সেটাকে আমরা লিখে দেবো 11.67%, 11.67%। অপশন ডি যেটা ছিল সেটা হচ্ছে সঠিক উত্তর। অপশন ডি যেটা ছিল সেটাই হচ্ছে সঠিক উত্তর। ওকে, সেটা হচ্ছে সঠিক উত্তর। যাচ্ছি আমরা নেক্সট আরেকটা প্রশ্নে। নেক্সট কোয়েশ্চেন, কোন আসলের 11 বছরের সমূল চক্রবৃদ্ধি 4400 টাকা ও 12 বছরের সমূল চক্রবৃদ্ধি 5800 টাকা হলে সুদের হার কত? অপশনগুলো 4টা রয়েছে, তো সেটাও আমরা ইজিলি করে নিতে পারবো। 11 বছরের সমূল চক্রবৃদ্ধি 4400 টাকা এবং 12 বছরের সমূল চক্রবৃদ্ধি 5800 টাকা। জাস্ট সিম্পলি আমরা ফর্মুলায় বসিয়ে দিলাম 5800 বাই মাইনাস 4400 বাই 4400 ইন্টু 100%, হয়ে গেল। 5800 থেকে 4400 গেলে হচ্ছে 1400 বাই 4400 ইন্টু 100%, 0 কেটে দিলাম, তো 1400 বাই 44, 1400 বাই 44। ওকে, তো সেটা যদি আমি কাটি, সেটা হচ্ছে উপরে হবে 700, নিচে হবে 22, উপরে হবে 350, নিচে হবে 11, যদি আমি 2 দিয়ে কাটি আর কি, তো আর কাটতে পারবো না। 11 350, এবার আমার হচ্ছে 11 দিয়ে 350 কে ভাগ করে নিতে হবে। 11 3 11 33, 2 0 20, 11 একে 11, 9 যাচ্ছে না, 0.90, 8 11 88, 2 11 একে 11, মানে এই চলতে থাকবে 31.81। তো এখানে 31.81 বলে কিছু নেই, সেটা অ্যাপ্রক্সিমেটলি 32, তো সেটা হবে 32%। আনসারটা হবে 32%। দেখেন তো বুঝলেন কিনা, আনসারটা হবে 32%। ওকে, যাচ্ছি আমরা নেক্সট যে টাইপ দেখেছিলাম সেটা প্রশ্ন লিখছি। নেক্সট কোয়েশ্চনটা, কিছু টাকা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হিসেবে 7 বছরে 3 গুণ হলে কত বছরে 9 গুণ হবে?
তো আমরা আগে যেটা ফর্মুলা করেছিলাম যে n1 বছরে যদি l গুণ এবং n2 বছরে যদি m গুণ হয়, তাহলে ফর্মুলাটা হচ্ছে l টু দি পাওয়ার 1/n1 ইজ ইকুয়াল টু m টু দি পাওয়ার 1/n2। সেই ফর্মুলা দিয়ে আমরা করব। তো 7 বছরে 3 গুণ 3 টু দি পাওয়ার 1/7, ঠিক আছে। কত বছর? 7 বছর। কত গুণ? 3 গুণ। কত বছর? দেয়া নেই। কত গুণ? 9 গুণ। সমান সমান 9 টু দি পাওয়ার, ধরলাম আমি 1/n2, যেটা আছে 1/n2 ধরে নিলাম। ওকে, এবার 3 টু দি পাওয়ার 1/7 ইজ ইকুয়াল টু 9। 9 কে আমি লিখতে পারি 3 স্কয়ার, উপরে থাকছে 1/n2। ওকে, তো 3 টু দি পাওয়ার 1/7 ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 2 একে 2, 2/n2। তো 3 সমান বেস সমান, তার মানে সূচক যেগুলো আছে সেগুলো সমান হবে। তার মানে যদি আমি কোনাকুনি গুণ করি, n2 ইজ ইকুয়াল টু 7 দুগুণে 14। 14 কি? n2 হচ্ছে 7 দুগুণে 14 বছর। তাহলে হবে ওই টাকা 14 বছরে 9 গুণ হবে। ওকে, 14 বছরে সেটা 9 গুণ হবে। বুঝতে পারলেন তো? তো আজকের আয়োজন আমি এখানেই শেষ করছি, কারণ চক্রবৃদ্ধি সুদ থেকে যে কিছু ধরনের আমরা প্রশ্ন দেখলাম 3 দিনে বা কিছু ফর্মুলা শিখলাম, পরীক্ষায় আসলে আমি নিশ্চিত যে এর মধ্যে থেকে কিছু না কিছু আসবে, এর বাইরে কিছু আসবে না। আপনারা নিশ্চিত থাকতে পারেন 3টা ক্লাস যদি দেখে থাকেন চক্রবৃদ্ধি সুদের, তাহলে পরীক্ষায় যে প্রশ্নে আসুক না কেন সেটা অনায়াসে আপনি টুড়ি মেরে আনসার করে দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। আর প্র্যাকটিস করার জন্য কিছু কোয়েশ্চন রইল। প্র্যাকটিস সেট আপনারা ডাউনলোড করে নিতে পারেন, সেটাও ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। টেলিগ্রাম যদি থাকে, টেলিগ্রাম অ্যাপ যদি থাকে, যদি নাও থাকে সেটা ইনস্টল করে নেবেন। টেলিগ্রামে গিয়ে জাস্ট সার্চ করবেন SMDN টিউটোরিয়াল, SMDN টিউটোরিয়াল জয়েন করে নেবেন। SMDN টিউটোরিয়াল সার্চ করলে সেটা পেয়ে যাবেন। SMDN টিউটোরিয়াল চ্যানেলটা জয়েন করে নেবেন টেলিগ্রামে। সেখানে আমরা ওই যে পিডিএফ যা আছে সবকিছু এখানে দিয়ে দিই। তো সেখান থেকে আপনি জয়েন করেও কিন্তু পিডিএফটা কালেক্ট করতে পারেন এবং বাড়িতে বসে প্র্যাকটিস করতে পারেন। তাহলে চক্রবৃদ্ধি সুদ থেকে আর কোনো সমস্যা হবে না। নেক্সটে আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন শতকরা থেকে করার জন্য, তো আমি তাই করব। নেক্সট টপিক আমরা শতকরাটা ধরবো। তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তখন ভালো থাকবেন। কিপ ওয়াচিং এন্ড কিপ সাপোর্টিং SMDN টিউটোরিয়াল। থ্যাংক ইউ। Sunny, sunny, sa ga ga, sunny, sunny, sa ga ga, sunny, sunny, sa ga ga, sun.